কাশী বা বেনারস, যাকে বলা হয় ভারতের প্রাচীনতম শহর। কথিত আছে মহাদেবের ত্রিশূলের ওপর এই কাশীনগরী অবস্থিত। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা বিশ্বনাথ ধাম কাশী বা বেনারস এবার আমাদের যাত্রার নতুন শহর। 29শে ডিসেম্বর 2024 হাওড়া থেকে 1300 দুন এক্সপ্রেসে করে আমরা পাড়ি দিয়েছিলাম মহাদেবের শহর কাশীতে। আজকের ভিডিওতে আমাদের সেই ট্রেন যাত্রার গল্পই তুলে ধরব আপনাদের সামনে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুজয়। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। তো অনেকদিন পরে আবার একটা জার্নি ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে এসেছি। আর আজকে কিন্তু অনেকদিন বাদে করব একটা ট্রেন জার্নি। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকের জার্নিটা কোথায় হতে চলেছে। তো আপাতত আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে যাব হাওড়া, তারপরে সেখান থেকে আমাদের ট্রেন জার্নি শুরু হবে। শিয়ালদা থেকে একটা ট্যাক্সি নিয়ে আমরা রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। টিকিট কনফার্ম না হওয়ার চিন্তায় দুপুরের খাওয়াটা খুব একটা ভালো হয়নি, তাই হাওড়া পৌঁছেই আগেই গেলাম জনহারে। সেখানে একটা চিকেন বিরিয়ানি দুজনে খেয়ে পেটটাকে একটু শান্ত করে তারপর রওনা দিলাম প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। তো রাইট নাও আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে। তো আজকে আমাদের গন্তব্য, সেটা তো থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন। তো আজকে আমার গন্তব্য হচ্ছে ভারতের অন্যতম প্রাচীনতম শহর কাশী বা বেনারস। আর আজকে আমরা যেই ট্রেনে করে বেনারস যাবো সেটা হচ্ছে 1300 হাওড়া ঋষিকেশ দুন এক্সপ্রেস। তো ট্রেন এখনো আমাদের দেয়নি, আমরা আপাতত হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আর ইন দ্য মিন টাইম আমরা হাওড়াতে এসে যেহেতু খিদে পেয়ে গেছিল, আমরা এক প্লেট বিরিয়ানিও খেয়ে নিয়েছি জনহাট থেকে। আর এখন আমরা প্ল্যানিং করছি যে রাত্রিবেলা আমরা কি খাবো বা কি নেব, কারণ ট্রেনে প্যান্ট্রি কার নেই, তবে ই ক্যাটারিং এবং অনবোর্ড ক্যাটারিং রয়েছে। তো দেখা যাক কি নিই। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার পিছনেই দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের যাত্রার বাহন 1300 হাওড়া ঋষিকেশ দুন এক্সপ্রেস। আর এই ট্রেনে করে কিন্তু আজকে আমরা পাড়ি দেবো ভারতের সবচেয়ে প্রাচীনতম শহর কাশী অর্থাৎ বেনারসে। 8টা 25-এ এই ট্রেনটার হাওড়া থেকে ছেড়ে যাওয়ার টাইম, এবং বেনারসে এই ট্রেনটার পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 10টা 20-তে। তো মোটামুটি 14 ঘন্টা টাইম নেয় এই ট্রেনটা। তো এখনও আমাদের টাইম হয়নি। আর আজকে আমরা ট্রাভেল করছি সেকেন্ড এসিতে। আসলে কোনো টিকিটই পাচ্ছিলাম না, এটাতেও লাস্টে ওয়েটিংয়ে কাটতে হয়েছিল, কিন্তু এটাতে কনফার্ম হওয়ার চান্স বেশি ছিল। লাকিলি কনফার্ম হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমার আর মেরি দুজনারই আপার হয়েছে দুটো। একটা লোয়ার হলে ভালো হয়, কারণ এই ব্লগিংয়ের ক্ষেত্রে বারবার নামতে হয়, তো সেই ক্ষেত্রে ভালো হয়। তো যাই হোক, ট্রেন এখনও ছাড়নি, ছাড়লেই বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি এই ট্রেন রিলেটেড। আর আমাদের এই জার্নির অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমরা ট্রাভেল করেছিলাম সেকেন্ড এসিতে। আর আমাদের এই কোচের অ্যারেঞ্জমেন্টটা ছিল কিছুটা এই রকম। এখানে সাধারণত এলএইচবি সেকেন্ড এসির কোচ যেরকম হয় এটিও ঠিক সেরকম ছিল। 4টি বেড, প্রত্যেকটি বেডের জন্য আলাদা করে চার্জিং পয়েন্ট, একটা টেবিলের উপরে বটল হোল্ডার, সবই মোটামুটি ঠিকঠাকই ছিল। ঘড়ির কাঁটায় 8টা 26, আর নির্ধারিত সময়ের 1 মিনিট বাদে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া জাংশন স্টেশন। তো ট্রেনটা পরিষ্কার থাকতে থাকতেই সেকেন্ড এসির ওয়েস্টার্ন ওয়াশরুমটা আপনাদের একবার দেখিয়ে দিই যে কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ঢুকেই এরকম একটা মিরর রয়েছে, আর নিচে রয়েছে একটা ট্যাপ, একটা বেসিন, এখানে রয়েছে টিস্যু পেপার এবং টিস্যু পেপার রয়েছে। আর এখানে রয়েছে একটা ওয়েস্টার্ন কোমোড, এখানে রয়েছে জেট স্প্রে, আর মোটামুটি এইখানটায় রয়েছে একটা আলো, যেটা বেশ ভালোই মোটামুটি আলো দিচ্ছে। আর এদিকে রয়েছে একটা ফ্রেগরেন্সের জিনিস। তো মোটামুটি এখন অবধি কিন্তু বেশ ক্লিনই রয়েছে, দেখা যাক কতক্ষণ এরকম থাকে। তো ট্রেন ছেড়ে দিয়েছে, তো এবার আমাদের ভাগ্যে পড়েছে দুটোই আপারে।
আর যেহেতু আপারে বলেছে তাই নিচে নামতে কিন্তু বারবার ব্লক করতে খুব অসুবিধা হয়েছে। আর এই ট্রেনটা যেহেতু প্রচুর স্টপেজ, আমি ভেবেছিলাম মোটামুটি সবগুলো আপনাদের কভার করে দেখাবো, কিন্তু সবগুলো হবে না, যে কটা পারবো কভার করে দেখাবো। আর উপর থেকে আপার সিটে যারা থাকবে তাদের জন্য কী কী ফেসিলিটি রয়েছে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে বালিশ দিয়েছে, কম্বল দিয়েছে, আর এখানে আমাদের দুজনের দুটো বেডশিট দিয়েছে দুটো বেডের জন্য। আর এইদিকে কিন্তু ইন্ডিভিজুয়াল চার্জার রয়েছে, যেটা খুব ভালো, আপারের জন্য থাকে না। আর এদিকে একটা রিডিং লাইট রয়েছে, যেটা জলে কিনা আমি দেখছি, চলছে। তো এই হচ্ছে অবস্থা। আর এখানে একটা লাইট রয়েছে। এবারে আপনাদের এই ট্রেন সম্পর্কে কিছু ইনফরমেশান দিয়ে দিই। এই 13009 হাওড়া ঋষিকেশ দুন এক্সপ্রেস প্রত্যেক দিন রাত্রি 8:25 হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 10:20 বেনারসে পৌঁছায়। এই ট্রেনটি তার যাত্রাপথে টোটাল প্রায় 695 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করে, এবং এই পথ অতিক্রম করতে এই ট্রেনটির সময় নেয় প্রায় 14 ঘন্টা মতো। হাওড়া থেকে বেনারস অবধি যেতে এই দুন এক্সপ্রেস 30টা হল্ট এবং 117টা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে। এই যাত্রাপথে এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকে 110 কিলোমিটার পার আওয়ার এবং এভারেজ স্পিড থাকে 75 কিলোমিটার পার আওয়ার। এই দুন এক্সপ্রেসে এসএলআর নিয়ে টোটাল 21টা কোচ রয়েছে, যার মধ্যে 4টে জেনারেল, 8টা স্লিপার, 5টা থার্ড এসি, একটা সেকেন্ড এসি এবং একটা এসি ফার্স্ট ক্লাস রয়েছে। হাওড়া থেকে ছেড়ে গিয়ে এই ট্রেনটা সবার প্রথম দাঁড়ায় শ্রীরামপুর, তারপরে চন্দননগর, তারপরে ব্যান্ডেল এবং তারপর একদম 30 নম্বর স্টপ হচ্ছে বেনারস। তো মোটামুটি এখন আমাদের শ্রীরামপুর ছেড়ে দিয়েছে, আমি শ্রীরামপুরে নামিনি। আমি একবারে 9:30টার সময় যখন এই ট্রেনটা ব্যান্ডেল পৌঁছাবে, ব্যান্ডেল স্টেশনে নেবে, আপনাদের সাথে দেখা হচ্ছে। 38 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো ব্যান্ডেল জাংশন স্টেশনে। এইখানে এই ট্রেনটির টাইম ছিল 9:23, কিন্তু 2 মিনিট লেট করেছে, 9:25 ঢুকিয়েছে। আর এখানে দুন এক্সপ্রেসের 5 মিনিটের একটি হল্ট রয়েছে, মানে 25 এসছে 9:30, অর্থাৎ 9:30 কিন্তু এই ট্রেনটা এখান থেকে ছেড়ে যাবে। আমি একবার ব্যান্ডেল স্টেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুন এক্সপ্রেসের সমস্যা হচ্ছে মানে সেকেন্ড এসির, যে আমাদের সিট পড়েছে, মানে আমাদের কোচটা পড়েছে একদম লাস্টে, তাই কোনো দোকানপত্র মানে স্টেশনে পড়ছে না। আমার এখন একটা কোল্ড ড্রিঙ্কস দরকার, কিন্তু একদম সামনে যেতে হবে, বাট রিস্ক নিতে পারছি না যে 5 মিনিটের মধ্যে আমরা মানে আমি আবার এখানে ফিরতে পারবো কি না। তো আমি আর রিস্কটা নিচ্ছি না, আমি একবারে বর্ধমানে দেখি ট্রাই করব কোল্ড ড্রিঙ্কসটা নেওয়ার, কারণ একদম পিছনে, মানে একদম পিছনে আমাদের কোচ, তারপরে কিন্তু ইউজি। তো এখন আমাদের ট্রেন ব্যান্ডেল ছেড়ে দিল। এরপরে এই ট্রেনটার নেক্সট স্টপ হচ্ছে বর্ধমান, যেটা হচ্ছে 10:17-তে। তো আমি নামবো বর্ধমানে, কারণ নামতেও হবে, কারণ একবার ট্রাই করবো, একটু কোক নেওয়ার ইচ্ছা আছে। যেহেতু এই সেকেন্ড ক্লাসে আমরা রয়েছি, আর ফার্স্ট ক্লাস আর সেকেন্ড এসির একটাই সমস্যা যে কোচগুলো বেশিরভাগ সময় পিছনে পড়ে, তার ফলে হয় কি মানে স্টেশনে যে দোকানগুলো সেগুলো পাওয়া যায় না। আর এইসব জায়গায় 2-3-4 মিনিটের বেশি টাইমও থাকে না, গিয়ে যে নিয়ে আসার ওই রিস্কটাও নেওয়া যায় না। তো বর্ধমানে একবার নেমে ট্রাই করব। আর রাতে আজকে আমাদের ডিনার হচ্ছে বিরিয়ানি। আমরা জনহাট থেকেও একবার দুজনে মিলে 1 প্লেট বিরিয়ানি খেয়েছিলাম, আমাদের ভালো লাগলো বলে তো মেয়ে বললো রাতে বিরিয়ানি নিয়ে নে। যদিও ট্রেনে কিন্তু অনবোর্ড ক্যাটারিং ছিল, তাও আমরা অনবোর্ড ক্যাটারিংয়ে খাওয়ার কীরকম হবে সেই জন্য ভেবেই বিরিয়ানিটা জনহাট থেকে নিয়ে নিয়েছি। এই যে মেরি হাতে সে বিরিয়ানি দেখাচ্ছেও, এ হচ্ছে বিরিয়ানি। তো মেরির ওই সিটটা হয়েছে, আমার হয়েছে এই সিটটা, দুজন দুদিকে চলে এসেছি। আর দুটোই আবার এই বারবার নেমে ব্লক করা কিন্তু খুব চাপ হয়ে যাচ্ছে। মেরি এতক্ষণ কানে হেডফোন দিয়ে গান শুনছিল। আর এই হচ্ছে লিলিন, যেগুলো এখন আমরা পাতিনি, কারণ এখন খাইনি, আমারটা নিচে রয়েছে। এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মেরি বের করেও দেখালো, মোটামুটি পরিষ্কার আছে যেরকম থাকার কথা। এখন রাতের খাবারটা খেয়ে নিই, কারণ 10টা বাজলে আবার লাইট টাইট বন্ধ হয়ে যাবে। আর 10:17-তে আবার বর্ধমান আসবে, সেখানেও নামতে হবে, তার আগেই রাতের খাবারটা খেয়ে নিই। তো যেরকম বললাম, আমরা কিন্তু জনহাট থেকে একটা করে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, যেহেতু এসে আমাদের খিদে পেয়েছিল। একটা বিরিয়ানি আমরা হাফ করে খেয়েছিলাম, ভালো লেগেছিল, মানে
প্রাইস রেঞ্জ অনুযায়ী ভালো লেগেছিল মোটামুটি অন্যান্য খাবারের তুলনায়, আর বিরিয়ানিটা খাওয়াও সহজ, তাই বিরিয়ানি নিয়েছিলাম। তো সেটাই এখন খুলে খাবো, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে সেই বিরিয়ানি, এরকম প্যাকিং, আর সাথে আমাদের দুজনের জন্য দুটো মানে বিরিয়ানির সাথেই দুটো গোলাপ জামুন ছিল, তো একটার মধ্যেই প্যাক করে দিয়েছে। আর এই হচ্ছে বিরিয়ানি, খোলা যাক। এই হচ্ছে বিরিয়ানি, অনেকটা এরকম দেখতে, একদম হালকা, একদম রিচ নয়, তার জন্যই নিয়েছি। আলু রয়েছে আর এখানে চিকেন রয়েছে। তো খেয়ে নিই, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার দেখা হচ্ছে। মোটামুটি বিরিয়ানিটা খেতে ভালোই, যখন যা দেখলাম। খেয়ে দিয়ে একবারে বর্ধমান আসলে বর্ধমান স্টেশনে দেখা হচ্ছে। তো 105 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বর্ধমান জংশন স্টেশনে। এখানে এই ট্রেনটির 5 মিনিটের হল্ট রয়েছে, আর এখন অবধি কিন্তু আমাদের ট্রেন একদম রাইট টাইমে পৌঁছাচ্ছে, মানে রাইট টাইমে চলছে। এরপরে ট্রেনের স্টপেজ হচ্ছে দুর্গাপুর, তো সেখানে নামবো কিনা ভাবছি, কারণ রাত হয়ে যাচ্ছে। তো যাই হোক, যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ প্রত্যেকটা স্টেশন আপনাদের দেখানোর চেষ্টা করব। আর একদম লাস্টে আমাদের কোচ পড়েছে, যার জন্য আমি আমাদের যে কোচ অ্যাটেন্ডেন্ট আছে সেই দাদাকে বললাম একটা কোক এনে দিতে, তো দাদা গেছে, দেখা যাক পাই কিনা। তো এখন রাত্রি বাজে 11:05। এরপর অনেক স্টপ আছে দূরের, আমি আর এখন রাত্রিবেলা নামছি না। কাল সকাল হলে যত তাড়াতাড়ি পারবো সকালে ওঠার চেষ্টা করব, উঠে যে কটা স্টেশন কভার করা যায় সে কটা কভার করে আপনাদের দেখাবো। তো আপাতত আজকে রাত্রির জন্য ভিডিও এখানেই শেষ, আবার কালকে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন একদম ওই রিডিং লাইটগুলো আছে সেই রিডিং লাইটগুলো জ্বালিয়ে ভিডিওটা করছি। সবাই কম্পার্টমেন্টের মানে কোচে ঘুমিয়ে পড়েছে, তো একবারে কালকে সকালবেলা আবার ভিডিওটা স্টার্ট করছি। গুড মর্নিং সবাইকে। 598 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে এখন আমরা এসে পৌঁছালাম কুদরা জংশন স্টেশনে। সকালবেলা বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনি, দারুণ একটা ঘুম হয়েছে। ভেবেছিলাম গয়াতে উঠে গয়া স্টেশনটা কভার করব, কিন্তু হয়নি। মানে এসে এখন আপাতত কুদরাতে ব্লগটা আবার শুরু করছি কালকে রাতের পর থেকে। এইখানে আমাদের ট্রেনের মোটামুটি 2 মিনিটের হল্ট রয়েছে, আর আমাদের এই ট্রেনটি মোটামুটি 45 মিনিট কিন্তু লেটে চলছে। এরপরে এই ট্রেনটি স্টপ রয়েছে বাবুয়া স্টেশনে। আমি এই কুদরা স্টেশনটি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। ছশো 20 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছালাম ভাবুয়া রোড স্টেশনে। এখানে এই ট্রেনটির 2 মিনিটের হল্ট রয়েছে, আর এখনও অবধি আমরা কিন্তু এই 45 মিনিট মতো লেট চলছি। এরপরে এই ট্রেনটি স্টপ হচ্ছে ডিডিউ মানে দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশন, বা যেটাকে আমরা মুঘলসরাই নামে চিনি।
ভাবুয়া রোডের পর এরপর আমাদের যে নেক্সট স্টেশন সেটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জাংশন বা মুঘলসরাই। সেখান থেকেই কিন্তু উত্তর ভারতের অনেকগুলো জায়গার রুট চেঞ্জ হয়ে যায়। আমরা যেরকম যাবো বেনারস, আবার অনেকগুলো রুট কিন্তু এই স্টেশন থেকে চেঞ্জ হয়ে যায়। এই স্টেশনটা কিন্তু অনেক পুরনো ঐতিহ্যবাহী। এই 13009 ডিউন এক্সপ্রেস বেনারস অব্দি যেতে কিন্তু মোট 4টি স্টেট অতিক্রম করে: ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপূর্ব। তো এখন বাজে সকাল 8:30 মতো, আর আমরা এখন ট্রেনেই রয়েছি। তো প্রথমে ভাবলাম যে ফুড অন ট্র্যাক থেকে সকালের খাবারটা অর্ডার দেবো। তারপর দেখলাম এখানে যে অনবোর্ড ক্যাটারিংয়ের স্টাফেরা ছিল তারা মোটামুটি ওই আলু সবজি, এটা আলু সবজি তো না, কি বলে, আলু পরোটা, সবজি, ব্রেড কাটলেট, ব্রেড অমলেট এগুলো বিক্রি করছে। তো আমরা সেখান থেকে একটা আলু পরোটা আর তরকারি নিলাম, মানে ওর মধ্যেই রয়েছে দুটো আলু পরোটা, একটা তরকারি, 100 টাকা নিল। এই হচ্ছে আলুর পরোটা, আর এইটা হচ্ছে আলুর তরকারি। কি আলুর তরকারি দিয়েছে? আলুর তরকারি দিয়েছে, আর একটা পিকেল দিয়েছে, একটা ছোট্ট পিকেল। তো মেরি এখানে নিয়ে বসে পড়েছে। ওর তো সবসময় আগে আগে খিদে পেয়ে যায়, ও আগে টেস্ট করে দেখুক কেমন, তারপরে আমি দেখছি। মেরি এখন ট্রাই করবে খেতে কেমন এটা। कैसा है? এমনি ঠিকঠাক। अच्छा কিছু লবণ বেশি अच्छा। তরকারিতে। লবণ বেশি বলছে মেরি তরকারিতে। ওর এখন একটু যদিও সব কিছুতে লবণ বেশি লাগে। পরোটাটা ঠিকঠাক আছে মোটামুটি। অলরেডি স্টাফিং সেরকম নেই। 100 টাকায় ট্রেনে আর কি দেবে। তো দেখা যাক খেয়ে ভালো লাগে কিনা, নাহলে ফুড অন ট্র্যাক থেকে আবার অর্ডার দিতে হবে। মেরি খুলে দেখাচ্ছে, এই হচ্ছে স্টাফিং, সেই স্টাফিং, কিচ্ছু নেই। ট্রেনের খাবার জেনারেলি যেরকম হয় সেরকমই। ট্রেনে তো আমরা মানে বিরাট টেস্টি কিছু এক্সপেক্ট করতে পারি না, ওই চলার মতো যেরকম হয় সেরকমই হয়তো মেরির এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে। আমি এখনও খাইনি, একটু বাদে খাবো। যদি মোটামুটি ভালো না লাগে তাহলে ফুড অন ট্র্যাক থেকে আরেকটা কিছু অর্ডার দেওয়ার প্ল্যান করছি, দেখা যাক। আর এখনও কিন্তু আমাদের মুঘলসরাই ঢোকেনি, ট্রেন একদম আস্তে 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 চলছে। এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। এই হচ্ছে পরোটা যেরকম দেখালাম, আর এই হচ্ছে সবজি। খেয়ে দেখি কীরকম। মেরির এক্সপ্রেশন দেখে তো খুব একটা ভালো লাগলো না, ট্রাই করে দেখি। মোটামুটি কাজ চালানোর মতো ঠিক আছে। আর আজকে আমরা যে দিনে ট্রাভেল করছি সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে আমরা কালকে ট্রাভেল শুরু করেছিলাম 29শে ডিসেম্বর, আজকে 30শে ডিসেম্বর। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা এখনও হোটেল বুক করতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের টিকিট ছিল ওয়েটিংয়ে। তো এবার কনফার্ম হবে কি হবে না, মানে খুব একটা বাজে অবস্থায় ছিল। তো ভাবতে পারিনি কনফার্ম হবে, হোটেলটা কনফার্ম করতে পারিনি। এবং বেশিরভাগ হোটেল যেহেতু 31st রয়েছে তার জন্য বুক। তো সেই ক্ষেত্রে আমাদের গিয়ে হোটেল বুক করতে হবে। জানি না কীরকম হোটেল পাবো, আদৌ ঠিকঠাক পাবো কি না। আর হোটেলের রেট কিন্তু এখন অনেক বলছে, মানে যে কটা হোটেলে আমি কথা বললাম, এর আগেও আমি অন্য সিজনে কথা বলেছিলাম, তার তুলনায় অনেক বেশি রেট। তো দেখা যাক পছন্দ মতো হোটেল, মানে ঠিকঠাক একটা হোটেল পাই কিনা গিয়ে। ছশো 75 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন দুন এক্সপ্রেস এখন এসে পৌঁছালো দীনদয়াল উপাধ্যায় জাংশন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এই দুন এক্সপ্রেসে দীনদয়াল উপাধ্যায় জাংশনে প্রায় 10 মিনিটের হল্ট রয়েছে, কিন্তু আমাদের ট্রেনটি প্রায় 15 মিনিট বিফোর ঢোকায় এখানে আমরা প্রায় 25 মিনিট দাঁড়াবো। মানে আমাদের ট্রেন 9:01 মতো ঢুকেছে আর 9:25 ছেড়ে যাবে। এই দীনদয়াল উপাধ্যায় স্টেশনের আগের নামই কিন্তু ছিল মুঘলসরাই জাংশন, যেটা পরবর্তীকালে পরিবর্তিত হয়েছে দীনদয়াল উপাধ্যায় জাংশন।
আমাদের ট্রেনটা কিন্তু এতক্ষণ মোটামুটি 40-45 মিনিট লেটে চলছিল, কিন্তু এই দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসে কিন্তু এটা মেকআপ করে দিয়েছে, প্রায় 15 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। আর এই স্টেশনটা কিন্তু বিরাট বড়। আমি প্রথম এই স্টেশনে আসলাম, আর আমরা যেদিনকে বেনারস থেকে ফিরবো সেদিনকে আমরা বেনারস থেকে টিকিট পাইনি, আমরা এই ডিডিউ অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকেই কিন্তু আমাদের ফেরার কথা। ছশো 88 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছালাম কাশী স্টেশনে। এরপরেই আমাদের পরবর্তী স্টেশন বেনারস, আমাদের গন্তব্য। এইখানে মাত্র 2 মিনিটের হল্ট রয়েছে, তাই বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না, আমি একবার বাইরে থেকে স্টেশনটা দেখিয়ে দিচ্ছি। বেনারস স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দুন এক্সপ্রেস দিয়েছে। তো এবার আমরা এখান থেকে পার হয়ে 1 নম্বরের দিকে যেতে হবে, তো চলুন যাওয়া যাক। বেনারস স্টেশন পৌঁছানোর সাথে সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বেনারস সিরিজের নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।